রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ বাসায় নৃশংস খুন হয়েছেন মা লায়লা আফরোজ এবং তার মেয়ে 15 বছর বয়সী নাফিসা নওয়াল বিনতে আজিজ। পুলিশ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী এই জোড়া খুনের মূল হোতা। হত্যাকাণ্ডের পর তিনি নিহত কিশোরীর স্কুল ড্রেস পরে ছদ্মবেশে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা যায়, মা ও মেয়ের শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। নিহত নাফিসার বাবা এজেড আজিজুল ইসলাম পেশায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক। ঘটনার দিন সকাল 7টার দিকে তিনি বাসা থেকে বের হন। স্কুলে পরীক্ষা চলায় স্বাভাবিক সময়ের আগেই তিনি বাসায় ফিরে আসেন। দরজা খুলে ড্রয়িং রুমে মেয়ের রক্তাক্ত দেহ এবং রান্নাঘরের মেঝেতে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। ঘটনার সময় পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বাসায় না থাকায় কোনো চিৎকার বা ধস্তাধস্তির শব্দ পাওয়া যায়নি। ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সন্দেহভাজন গৃহকর্মী আয়শা সকাল 7টা 51 মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করেন। হত্যাযজ্ঞ শেষে সকাল 9টা 36 মিনিটে তিনি নিহত নাফিসার স্কুল ড্রেস পরে এবং কাঁধে ব্যাগ নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে যান। ভবন সংশ্লিষ্টরা জানান, পরিবারটি গৃহকর্মী খুঁজছিল বলে ভবনের ম্যানেজারের মাধ্যমেই মাত্র 4 দিন আগে ওই তরুণী কাজ চাইতে আসেন এবং নিয়োগ পান। সিসিটিভি ফুটেজে ঘটনার আগে ও পরে কেবল ওই গৃহকর্মীকেই আসা যাওয়া করতে দেখা গেছে। ফুটেজ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পুলিশ তাকেই প্রধান সন্দেহভাজন মনে করছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।